হ্যালো ডিভাইন সোলস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ডে 16-এ আমরা প্র্যাকটিস করব স্বাস্থ্যের ক্ষেত্রে জাদু আর তার অলৌকিক কাণ্ড। বর্তমানে অধিকাংশ মানুষই রোগ ভোগের মধ্যেই বাস করেন, শরীরের নানান ত্রুটি নিয়েই ভোগেন। মানসিক দুশ্চিন্তা, মানসিক রোগ থেকেও অনেকেই কষ্ট পান। এই অবস্থাকে আর যাই হোক আমরা সুস্বাস্থ্য বলতে পারি না। যখন আপনার শরীর খারাপ থাকে তখন স্বভাবতই তার ব্যাপারে আপনার নেতিবাচক মানসিকতা থাকবে, যেমন ভয়, হতাশা কিংবা আতঙ্ক। কিন্তু আপনার এই মানসিক অবস্থা, এই নেগেটিভ থট কিন্তু আপনাকে সুস্থ হতে কখনোই দেবে না। অনেক মানুষ এমনও আছেন যে তাদের নিজের দেহের গঠন নিয়ে বা নিজের তাদের কিছু অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তাদের নেগেটিভ থট আছে বা তারা অসন্তুষ্টি প্রকাশ করেন। যখন নিজের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বা নিজের কোনো জিনিস নিয়ে সেটা আপনি অপছন্দ করেন, সেটা কিন্তু আপনি তার প্রতি কৃতজ্ঞ হচ্ছেন না। তার ফলে তার আপনি খারাপই ডেকে আনছেন। আপনি যে জিনিসটাকে নিয়ে বেশি ভাববেন বা যে জিনিসটাকে কমপ্লেন করবেন, সেটা আরও খারাপ হতে শুরু করবে। আজকের অভ্যাসে আপনি পুরনো একটা দিনের কথা ভাবুন, যে দিন সময় আপনার অনেক স্ট্রেংথ ছিল শরীরে বা আপনি অনেক এনার্জেটিক ছিলেন। আপনি কোনো কম্পিটিশন হতে পারে বা কোনো পাহাড়ে ওঠা হতে পারে। সেই মুহূর্তে আপনার আনন্দটাকে মনে করুন, আপনি কতটা আনন্দে ছিলেন। আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ ছিল বা আপনি অনেক এনার্জেটিক ফিল করছিলেন। সেই সময়টাকে মনে করে আপনি ধন্যবাদ জানান। এবার দ্বিতীয় ধাপে আপনি আজ যেমন স্বাস্থ্য আপনি পেয়েছেন সে বিষয়ে ভাবুন এবং যেসব অঙ্গ প্রত্যঙ্গ আপনার ঠিকঠাক কাজ করছে তাদের প্রতি কৃতজ্ঞ হন। একবার ভেবে নিন আপনার হাত, পা, চোখ, কান, বৃক্ক, মস্তিষ্ক, হৃৎপিণ্ড সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা। যে যে অঙ্গ প্রত্যঙ্গ আপনার ঠিক ঠিক কাজ করছে আপনি তাদের প্রতি কৃতজ্ঞ হন। এইবার আপনি তাদের একে একে ধন্যবাদ জানান। এমন একটা ক্ষেত্রের কথা ভাবুন যে ক্ষেত্রে আপনি উন্নতি ঘটাতে চান। 1 মিনিট সময় নিয়ে ভেবে নিন আপনি এখন শরীরের কোন অঙ্গকে ঠিক করতে চাইছেন বা কোন অর্গ্যানকে ঠিক করতে চাইছেন। যেমন কিডনিকে সুস্থ করতে চাইলে আপনি ভাববেন, কিডনির প্রতি কৃতজ্ঞ হবেন আর ভাববেন যে যন্ত্রটি আপনার দেহ থেকে সমস্ত বজ্র পদার্থ ছেঁকে বের করে দেয়। যদি হৃৎপিণ্ডের সুস্থতা চাইছেন তাহলে ধন্যবাদ জানান শক্তিশালী এবং সুস্থ হৃৎপিণ্ডকে, যে আপনার প্রতিটি অঙ্গকে সুস্থ করে চলেছে। যদি চোখের দৃষ্টির জাদু করে উন্নতি চান তাহলে ধন্যবাদ জানান অসামান্য দৃষ্টিশক্তিকে। শ্রবণ শক্তির উন্নতি চাইলে ধন্যবাদ জানান উন্নত শ্রবণ ক্ষমতাকে। তাহলে আপনি স্টেপ 1-এ করবেন 3টি পৃথক মুহূর্তের কথা ভাববেন যখন আপনার মনে হয়েছিল আপনি যেন একেবারে পাহাড়ের চূড়ার অর্থাৎ অনেক আনন্দে বা অনেক এনার্জেটিক ফিল করছিলেন, সেই সময়ের কথা ভাববেন। আর স্টেপ 2-তে নিজের দেহের এমন 5টি শারীরবৃত্তীয় কাজের কথা ভাবুন যা ভালো অবস্থায় আছে এবং একে একে তাদের ধন্যবাদ জানান। আর থার্ড স্টেপে এমন একটা ক্ষেত্রের কথা ভাবুন যে ক্ষেত্রে আপনি উন্নতি ঘটাতে চান। 1 মিনিট সময় নিয়ে ভেবে নিন তার আদর্শ অবস্থা, মানে তার সুস্থ হলে সেটা কেমন হতে পারে। সেইটা ভেবে আপনি তার সেই আদর্শ অবস্থাকে ধন্যবাদ জানান। মানে আপনি ভাবুন যে সেই অবস্থাটা আপনার কাছে এখন এই মুহূর্তে আছে। যে আপনি যদি কান শুনতে কম পান তাহলে আপনি ভাববেন যে আপনি কানে ভালো শুনতে পারছেন, সেটাকে ফিল করে ধন্যবাদ জানাবেন। আপনি যদি আপনার দৃষ্টিশক্তি কম হতে হয় তাহলে আপনি ধন্যবাদ জানাবেন যে আপনার দৃষ্টিশক্তি খুব ভালো, আমি খুব ভালো দেখছি, ভালো খালি চোখে বই পড়ছি, খালি চোখে মেসেজ পড়ছি, এই সবগুলোকে ফিল করবেন আর থ্যাংক ইউ বলবেন। আর ডে 1, ডে 2 এর প্র্যাকটিস বজায় রাখবেন। আর রাতে শুতে যাওয়ার আগে সেই জাদু পাথর নিয়ে সারাদিনের যা হয়েছে তার জন্য ধন্যবাদ জানাবেন। আর খাতায় লেখার সময় আপনার উইশগুলোকে লিখুন। নতুন কিছু অ্যাড করলে অ্যাড করুন, সেই ফিলিংসের সাথে লিখুন যে সেটা অলরেডি আপনার কাছে আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর মাইন্ড রিপ্রোগ্রামের জন্য কিছু ভালো ভালো অ্যাফার্মেশন দিন সকালবেলা ঘুম থেকে উঠে অথবা শুতে যাওয়ার সময়। এতে করে আপনি যে থটস এতদিন চলে এসছে বা যে বিলিফ সিস্টেম তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে ব্রেক করবে। আপনি ভাবুন যেটা আপনি কল্পনা করছেন, যেটা আপনি ভাবছেন, যে ব্যাপারে আপনি কথা বলছেন, সেই জিনিসগুলো যদি ওপরওয়ালা আপনাকে তথাস্তু বলে সেই জিনিসটা আপনার সাথে ঘটে তাহলে সেটা কেমন লাগবে। তাহলে আপনি সেই বুঝে কথা বলুন, সেই বুঝে কল্পনা করুন, সেইভাবেই আপনি থাকুন, সেইভাবেই পজিটিভিটি নিজের মধ্যে রাখুন।
আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।